Assalamu alaikum, my dear students. You are warmly welcome to my class. Hope you are fine. I am also fine by the grace of the Almighty Allah. What can you see? Yes, we can see here the maps of Bangladesh as well as the maps of a specific district of Bangladesh, and the name of the district is Kishoreganj, and Kishoreganj is in Dhaka division. Okay, so let's see. So our today's lesson is My Hometown from your EFT book of class 5. So let's see a detailed map from Google. That means here one point is Dhaka and another point is Kishoreganj, and the distance is 145 কিলোমিটার। অর্থাৎ আমরা জানতে পারলাম ঢাকা থেকে কিশোরগঞ্জের দূরত্ব হচ্ছে 145 কিলোমিটার। So my home district is Kishoreganj. It is about 145 kilometers from Dhaka. It is a district headquarter. এবার আমরা দেখতে পাচ্ছি আরো ডিটেইলস। The district has 8 municipalities, 13 upazilas, 108 unions and 1745 villages. অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি the 13 উপজেলাস of Kishoreganj district, অর্থাৎ ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর, all these are the upazilas. So there are 8 municipalities মানে হচ্ছে পৌরসভা, 13 upazilas, then 108 unions and 1745 villages, অর্থাৎ 1745টি গ্রাম। Yes, then how do we get the name? অর্থাৎ the name Kishoreganj comes from the name of an old landlord known as Broja Kishore Pramanik or Nanda Kishore Pramanik. অর্থাৎ একজন ব্যক্তি যার নাম ছিল ব্রজা কিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিকও বলা হয়, আর তার নাম অনুযায়ী এই নামকরণ হয়েছে। তিনি ছিলেন একজন প্রাচীন জমিদার, তার নাম অনুযায়ী এই কিশোরগঞ্জ নামকরণ করা হয়েছে, অর্থাৎ তার নামের সেই কিশোর থেকে কিশোরগঞ্জ। The area of Kishoreganj municipality is about 10 square kilometers. অর্থাৎ কিশোরগঞ্জের যে পৌরসভা মিউনিসিপ্যালিটি, এটার আয়তনটা হচ্ছে 10 বর্গ কিলোমিটার। Yes, the river নরসুন্দা flows through the town. অর্থাৎ কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নরসুন্দা নদী। Yes, some other features of কিশোরগঞ্জের আমরা আরো কিছু উল্লেখযোগ্য স্থান বা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। The largest youth fair grounds called Sholakia Youth Ground and the well-known government Gurudayal College are in the town. অর্থাৎ এখানে রয়েছে সবচেয়ে বড় ঈদ গ্রাউন্ড, অর্থাৎ যেখানে সবচেয়ে বড় ঈদের জামাত বা ঈদের যে মেলা বসে, শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, এবং খুবই সুপরিচিত বিখ্যাত সরকারি গুরুদয়াল কলেজ, এটি কিশোরগঞ্জ শহরে অবস্থিত। People from many districts come to this place to celebrate Eid. অর্থাৎ এই যে শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, এখানে আশেপাশের অনেক ডিস্ট্রিক্ট থেকে, অনেক জেলা থেকে মানুষ আসে ঈদ উদযাপনের জন্য। The Pagla Mosque is also in my home district. অর্থাৎ সেই মামুনের হোম ডিস্ট্রিক্ট, মাই হোম ডিস্ট্রিক্ট মানে মামুনস হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ মামুন তার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে কথা বলছে। তাহলে মামুনের হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ কিশোরগঞ্জে পাগলা মস্ক নামে একটা বিখ্যাত মসজিদ আছে। Outside the town you can visit the fort of Isha Khan জঙ্গলবাড়ি, অর্থাৎ শহরের বাইরে জঙ্গলবাড়ি নামক একটি জায়গায় ঈশা খাঁর দুর্গ আছে। ফোর্ট মানে হচ্ছে দুর্গ, অর্থাৎ যুদ্ধকালীন শত্রুদের থেকে মোকাবেলা পাওয়ার জন্য, শত্রুদের থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিল্ডিং তৈরি করা হয়েছিল সেটাই হচ্ছে ফোর্ট। তাহলে এটা কোথায় অবস্থিত? জঙ্গলবাড়ি। ইয়েস, ইউ ক্যান অলসো সি দ্য শাহ মোহাম্মদ মস্ক এট 11 সিন্দুর, অর্থাৎ 11 সিন্দুর নামক একটি জায়গায় শাহ মোহাম্মদ নামে একটি মসজিদ দেখতে পাবে। Near the Phuleshwari river you can see the Shiva temple of Chandravati, অর্থাৎ ফুলেশ্বরী নদীর তীরে, ফুলেশ্বরী নদীর নিকটে চন্দ্রবতীর শিভা টেম্পল, চন্দ্রবতীর শিভা মন্দির দেখতে পাবে। চন্দ্রবতীকে দ্য ফার্স্ট উইমেন পোয়েট অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি।
তিনিও এখানে জন্মগ্রহণ করেছিলেন, অসবর্ন হেয়ার। দ্য টু রাইটার্স অফ চিলড্রেন্স লিটারেচার, অর্থাৎ শিশু সাহিত্যের দুজন বিখ্যাত লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অ্যান্ড তার ছেলে সুকুমার রয় আর অলসো ফ্রম হেয়ার, অর্থাৎ উপেন্দ্র কিশোর রয় এবং সুকুমার রয় তারা দুজন শিশু সাহিত্যের বিখ্যাত লেখক, তারাও এখানেই জন্মগ্রহণ করেছিলেন। দ্য গ্রেট পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু, অর্থাৎ সেই মহান শিল্পাচার্য জয়নুল আবেদিন তিনিও এই কিশোরগঞ্জ থেকে এসেছিলেন, কিশোরগঞ্জেই জন্মগ্রহণ করেছিলেন। সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অব বাংলাদেশ ইজ অলসো ফ্রম হেয়ার, অর্থাৎ সৈয়দ নজরুল ইসলাম যিনি বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনিও এইখান থেকেই, অর্থাৎ কিশোরগঞ্জেরই সন্তান। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ মামুন তার হোম ডিস্ট্রিক্টকে পছন্দ করে বা ভালোবাসে। ইয়েস, আমরা এখন কিছু সিমিলার শব্দ দেখতে পাবো, অর্থাৎ আমরা এই প্যাসেজটি পড়লে যে নতুন শব্দগুলো পাবো সেগুলোর সিমিলার ওয়ার্ডস আমরা জানবো, যাতে করে আমরা যাতে করে আমরা টেবল অর্থাৎ ম্যাচিং এ অনেক ভালো করতে পারি। আমরা দেখতে পাচ্ছি হেডকোয়ার্টার মানে হচ্ছে সেন্ট্রাল অফিস, দেন ল্যান্ডলর্ড, ওনার অফ মাস ল্যান্ড, ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট অর ভ্যালুয়েবল, fairground, exhibition, well known, known to all, celebrate, observe or glorify, famous, eminent or renowned, literature, creative writing, painter, artist. So, and another word is municipalities. Okay, then now we will read from our EFT book. আমরা EFT বই থেকে একটু পড়ে নেই। রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমরা যে মাই হোম ডিস্ট্রিক্ট বলছিলাম, এটা দ্বারা মূলত মামুনের হোম ডিস্ট্রিক্টের কথা বলছে, তার মানে মামুন ইজ দ্য রাইটার অফ দিস আর্টিকেল। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার হোম ডিস্ট্রিক্ট, আমার নিজের জেলা হচ্ছে কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা, এটা ঢাকা থেকে প্রায় 145 কিলোমিটার দূরে। ইট ইজ আ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, এটি একটি জেলা সদর। দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস, যে এই ডিস্ট্রিক্টে এই জেলায় আছে 8টি পৌরসভা, 13 উপজেলাস অর্থাৎ 13টি উপজেলা, 108 ইউনিয়নস 108টি ইউনিয়ন, অ্যান্ড 1745 ভিলেজেস 1745টি গ্রাম। The name Kishorganj comes from the name of an old landlord known as Broja Kishore Pramanik or Nanda Kishore Pramanik, আমরা ইতোমধ্যে জেনেছি। The area of Kishorganj municipality is about 10 square kilometers, এটাও জেনেছি। The river Narasunda flows through the town, এ তথ্যটাও আমরা জেনেছি। Okay, next. Kishorganj is a small town. Kishorganj একটি ছোট শহর, but there are many important places in and around it. কিন্তু এটার আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ শহরের মাঝে এবং বাইরে অনেক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। The largest youth fairgrounds called Sholakia Youth Ground and the well-known government Guru Dayal College are in the town. আমরা এটা আগেই জেনেছি। People from the many districts come to visit this place to celebrate it, এটা আমরা জেনেছি। The Pagla Mosque is also in my home district, এটাও জেনেছি। Outside the town you can visit the fort of Isha Khan at Jangalbari, তাহলে ইশাখার ফোর্ট কোথায়? জঙ্গলবাড়িতে, এটাও আমরা জানি। You can also see the Shah Muhammad Mosque at Egarasindor, এই তথ্যটাও আমরা জানি। Near the Fuleshwar river you can see the Shiva temple of Chandravati, এটাও আমরা জানি। Kishorganj is also the home district of some famous people. Famous people গুলো কারা? Chandravati, the first women poet of Bangla literature, was born here. Two writers of children's literature, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী and সুকুমার রয় are also from here, এটাও আমরা জেনেছি। The great painter জয়নুল আবেদিন comes from কিশোরগঞ্জ too, এটাও জেনেছি আমরা। সৈয়দ নজরুল ইসলাম the first acting president of Bangladesh is also from here. I love my home district, অর্থাৎ এই সবগুলো তথ্য আমরা গ্যাদার করেছি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের একটি ক্লাস অ্যাক্টিভিটি করব আমরা, সেটা হচ্ছে fill in the gap with suitable words given below. বক্সে শব্দ দেওয়া আছে, সেটা দিয়ে আমাদের fill in the gaps করতে হবে। The area of Kishorganj dash is about 10 স্কয়ার কিলোমিটার, তাহলে কিশোরগঞ্জ ড্যাশ 10 স্কয়ার কিলোমিটার, তাহলে এটা কি হবে? মিউনিসিপ্যালিটি। দেন নন্দকিশোর প্রামাণিক ইজ আ ড্যাশ, ইজ আ ল্যান্ডলর্ড। কিশোরগঞ্জ ইজ আ ড্যাশ হেডকোয়ার্টার, কিশোরগঞ্জ ইজ আ district headquarter. Many people come to dash for Eid prayer, come to Sholakia for Eid prayer. The river Narasunda flows dash the Kishorganj town, flows through the Kishorganj town. Yes, we can see another
classwork. That means write true or false for correct statement. That means for correct statement we will give true, and for incorrect statement we will give false. Kisharganj is about 108 kilometers from Dhaka. Obviously false, it is 145. There are 8 upazilas in Kisharganj district. এটাও false, 13 upazilas. Then Sholake is the largest youth fairground. True. Sukumar Roy wrote for the children. True. Jainul Abedin was a famous writer. False. Painter. Chandravati was the first women poet of Bangla literature. True. এবার তোমাদের জন্য হোমওয়ার্ক 1, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন আ সেন্টেন্স আর সেন্টেন্সেস, অর্থাৎ এক বাক্যে অথবা একাধিক বাক্যে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের এইচডব্লিউ কপিতে লিখতে হবে। এরপরে তোমাদের সেকেন্ড হোমওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট ইন অ্যাট লিস্ট 10 সেন্টেন্সেস, অর্থাৎ তোমার যার যার নিজস্ব হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে একটা শর্ট কম্পোজিশন লিখতে বলছে। অর্থাৎ কারো যদি সিরাজগঞ্জ হয় ইউ উইল রাইট অ্যাবাউট সিরাজগঞ্জ, কারো যদি Gazipur হয় you will write about Gazipur, or Dhaka or Tangail you will write about your home district in at least 10 sentences, and what you are to write you have already known from the reading. ইতোমধ্যে পড়ার মাধ্যমে তোমরা জেনেছো যে একটি হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে লিখতে হলে কি কি লিখতে হয়। এই তথ্যগুলো তোমরা সার্চ করে বা বাবা মায়ের কাছ থেকে জেনে সুন্দর করে কম্পোজিশনটা লিখবে। সো নাও ফর দ্য টাইম বিং, goodbye, have a fantastic day. So thank you.